পাকা চুল বা দাড়ি তুলে ফেলা যাবে কিনা বা তুলে থাকলে কোনো শাস্তি হবে কিনা। পরিবারের মধ্যে দিন কায়েম করব কিভাবে। মা বোনরা পর্দা করতে চায় না, হারাম সিরিয়াল নাটক সিনেমা থেকে বিরত থাকতে চায় না। ভাই হিসেবে সন্তান হিসেবে কি করা উচিত। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর মা যদি সন্তানকে রেখে অন্যের ঘরে বিবাহ করে চলে যায় এবং ছেলের সাথে সম্পর্ক না রাখে, তাহলে ছেলের করণীয় কি। আত্মহত্যাকারী সারা জীবন জাহান্নামে থাকবে কিনা। ছেঁকা খেয়ে মাথায় যদি আত্মহত্যা চেপে বসে, তাহলে এখান থেকে বাঁচার উপায় কি। জালিমের জুলুম থেকে বাঁচার জন্য জালিম হত্যা করা যাবে কিনা। এই জালিম হত্যা করলে সমাজে অনেক উপকৃত হবে। আমি ইতালিতে একটি রেস্টুরেন্টে চাকরি করি, এক্ষেত্রে প্রায় সময় শুকরের গোশত নাড়াচাড়া করতে হয়। আমার কি গুনাহ হবে? আমার উপার্জন কি হারাম হবে? কবরের স্থানে টাইলস করা জায়েজ কি। দায়িত্ব পালন থেকে যদি কোনো স্বামী পালিয়ে বেড়ায়, তার কি গুনাহ হবে? নাপাক অবস্থায় কোনো নেকির কাজ করলে সওয়াব হবে কিনা। অনেক দিনই ভাইরা বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষা নিয়ে ঠাট্টা মজা করে, এদের উদ্দেশ্যে কিছু বলেন। মৃত বাবা মাকে স্বপ্নে দেখলে কি করণীয়। আপনার বাবা মা বা প্রিয়জনদের কাউকে যদি আপনি স্বপ্নে দেখেন, তাহলে সেক্ষেত্রে আপনার বিশেষ কোনো করণীয় শরীয়ত ঠিক করে দেয়নি যে আপনাকে দেখলে এত রাকাত নামাজ পড়তে হবে এবং পরিমাণ দান করতে হবে। তবে এটা ঠিক, আপনি স্বপ্ন দেখার পর যদি মনে হয় যে আপনার বাবা মা কোনো কারণে হয়তো তারা কষ্টে আছেন, স্বপ্নে দেখে যদি সেরকম মনে হয় আপনার কাছে, তাহলে আপনার কাজ হলো তাদের তরফ থেকে আল্লাহর কাছে কি করা, দোয়া করা। আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। এর পাশাপাশি কিছু দান সাদেকা করবেন তাদের তরফ থেকে, গরিব দুঃখীকে, অভাবী মানুষকে, এবং মসজিদ মাদ্রাসাতে ভালো ভালো কাজে দান করবেন। এর পাশাপাশি মৃত ব্যক্তির জন্য জীবিতরা যত কাজ করতে পারে, তাদের পক্ষ থেকে উমরা করা, হজ করা, যত কাজ করতে পারে, এই কাজগুলো বেশি বেশি আপনার মা বাবার জন্য করবেন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তাদের উপকারে আসবে। পাকা চুল বা দাড়ি তুলে ফেলা যাবে কিনা বা তুলে থাকলে কোনো শাস্তি হবে কিনা, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অনেক সময় দেখা যায় আমাদের মাথার চুল একটা দুইটা বা কয়েকটা পেকে যায়। অনেক লোক সেগুলোকে খুঁজে খুঁজে তুলে ফেলেন, কারণ তিনি বুড়া হতে চান না। আছে না এই রোগটা আমাদের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসে পরিষ্কারভাবে তিনি নিষেধ করেছেন, তোমাদের মাথায় কোনো চুল পাকলে সেগুলো তুলবে না। যদি তোমার সে পাকা চুলগুলোর কারণে তোমার কাছে বিব্রত মনে হয়, ভালো না লাগে, তুমি সেখানে মেহেদি বা এরকম করে ন্যাচারাল কালার, যেটা ব্ল্যাক ছাড়া অন্য কালার, সে কালার দিয়ে তুমি কালারফুল করো। এবং বিশেষ করে কোনো চুলের ফাঁকে ফাঁকে আজকাল তো মেহেদি জাতীয় কালার করলে সেটা একদম স্টাইলও হয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকা চুল তুলতে নিষেধ করেছেন। পাকা চুল তোলার ব্যাপারে তিনি নিষেধাজ্ঞা আরোপ করেছেন। কেন নিষেধাজ্ঞা আরোপ করেছেন আমরা এতদিন বুঝি নাই। আমি গত কয়েকদিন আগে এই নিয়ে অনলাইনে ঘাটাঘাটি করতে করতে দেখলাম যে পৃথিবীর অনেক দেশের বড় বড় বিজ্ঞানীরা গবেষণা করে রীতিমতো এগুলোর উপরে অনেক দারুণ দারুণ তথ্য আমাদেরকে দিয়েছেন। এর মধ্যে একটা তথ্য বাংলাদেশের সম্ভবত চ্যানেল আইতে, চ্যানেলের অনলাইনে এবং আরও কয়েকটা জাতীয় দৈনিকে এই গবেষণাগুলোর উপরে বেশ কয়েকটা রিপোর্ট প্রতিবেদন আমি দেখেছি। সেগুলোতে লেখা হয়েছে যে অনেক গবেষকরা বলেছেন, যদি কারোর মাথার চুল পেকে যায়, সেটা যদি তুলে ফেলা হয়, পাকা চুল তুললে ওই জায়গায় অনেক সময় ইনফেকশন হতে পারে, ক্যান্সার পর্যন্ত হতে পারে, আরও অনেক ব্যাধি পর্যন্ত হতে পারে। আর এছাড়াও এটা নানা দিক থেকে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই জন্য বিজ্ঞানও নিষেধ করে। মজার বিষয় হলো, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা 1400 বছর আগে নিষেধ করে রেখে দিয়েছেন, কেন নিষেধ করেছেন আমাদের বুঝে আসেনি। এখন বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে যে তার নিষেধাজ্ঞার যথার্থতা আছে, রহস্য আছে। এখান থেকে বোঝা গেল কোরআন হাদিসে কোনো কিছু যদি আদেশ করে, কোনো কিছু যদি নিষেধ করে, আমাদের বুঝে আসুক আর না আসুক, সেটা মানার মধ্যেই কল্যাণ, আর না মানার মধ্যে অকল্যাণ। অতএব মাথার চুল যদি পেকে যায়, তো সেগুলো তোলা এটা ভালো না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও সেটা নিষিদ্ধ। ভাই অনেক রাত হয়ে গেছে, আমরা বোধহয় বন্ধ করা দরকার। ফজরের নামাজ তো পড়তে হবে। ওয়াজ শুনতে রাজি আছেন? নামাজ কেমনে পড়বেন ফজরের? ফজরের নামাজ পড়তে পারবেন? সংক্ষেপে তো হবে না, কারণ সব কথা সংক্ষেপে থাকলে তো ফাঁকফোকর থেকে যাবে, তখন তো আরেক মুসিবত হবে। আচ্ছা দেখি আর সামান্য কিছু প্রশ্ন উত্তর দিই। পরিবারের মধ্যে দিন কায়েম করব কিভাবে। মা বোনরা পর্দা করতে চায় না, হারাম সিরিয়াল নাটক সিনেমা থেকে বিরত থাকতে চায় না। ভাই হিসেবে সন্তান হিসেবে কি করা উচিত। দেখুন, পরিবারকে যদি দিনের শিক্ষা না দেয়া যায়, তাহলে নিজে দিনের উপরে টিকাটা অত্যন্ত কঠিন একটা কাজ। আপনার গোটা পরিবার যদি দিনদার না হয়, আপনি একা দিনের উপরে টিকতে পারবেন না, খুব কঠিন কাজ। এই জন্য ছোটবেলা থেকে আগে থেকে পরিবারকে দিনদার করার চেষ্টা করা উচিত। যদি সেটা না পারেন, তাহলে যখন সম্ভব তখন থেকে
তাদেরকে 1 নাম্বার দ্বীনি সার্কেলের সাথে, দ্বীনি পরিবেশের সাথে তাদেরকে মেশাবেন, উঠা বসা করাবেন। নাম্বার 2, তাদেরকে বেশি বেশি ভালো ভালো স্কলারদের আলোচনা শোনাবেন, সুন্দর সুন্দর বই উপহার দিবেন। নাম্বার 3, আপনার নিজের সুন্দর আচরণ, উত্তম ব্যবহার, আপনার নসিহত, এগুলো দিয়ে তাদেরকে দাওয়াত দিবেন। নাম্বার 4, আল্লাহর কাছে তাদের জন্য কায়মনো বাক্যে দোয়া করবেন। এই চতুর্মুখী প্রচেষ্টা যদি আপনি করেন, বিশেষ করে আপনার আচরণ যখন সুন্দর হবে, তারা এমনিতেই আপনার কথা শুনবে এবং ভালো হবে ইনশাআল্লাহ। চেষ্টা করব আমরা সবাই। আল্লাহ তাআলা আমাদের কামালের তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন হলো, ভাই একটু আওয়াজ করেন না, আওয়াজ বন্ধ করেন ভাই, একটু সুশৃঙ্খল থাকেন, আওয়াজ করবেন না। আমরা 10 মিনিট প্রশ্ন উত্তর দেবো ইনশাআল্লাহ। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর মা যদি সন্তানকে রেখে অন্যের ঘরে বিবাহ করে চলে যায় এবং ছেলের সাথে সম্পর্ক না রাখে, তাহলে ছেলের করণীয় কি? এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে মা হয়তো বাবা মারা যাওয়ার কারণে বা বিবাহ বিচ্ছেদ বাবার সাথে হয়ে যাওয়ার কারণে অন্য কোথাও বিয়ে বসেছেন, হয়তো বাচ্চার ছোটবেলা থেকে আর খবর নেনও নাই, অন্য কারোর কাছে তিনি লালিত পালিত হয়েছেন। এই ক্ষেত্রেও ওই সন্তানের দায়িত্ব থাকে তার মার খোঁজ খবর নেয়া, মা হিসাবে স্বীকৃতি অন্তত দেওয়া। মা আমাকে সার্ভিস দিয়েছেন, তার বিনিময়ে আমি ব্যবহার ভালো করবো, ব্যাপারটা এরকম না। তিনি আমার গর্ভধারণকারিণী মা, এই একটি কারণে তিনি আমাকে ভুলে গেছেন, অন্যায় করেছেন, তিনি আমার খোঁজ খবর নেন নাই, অন্যায় করেছেন, কিন্তু সন্তান হিসেবে আমার দায়িত্ব হলো মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখা, খোঁজ খবর নেওয়া, সাধ্য অনুযায়ী সেবা করা, মাকে খুঁজে বের করা, এটা সন্তানের দায়িত্ব, কর্তব্য। আমরা অনেকে এই সমস্ত ক্ষেত্রে হিসাবে ভুল করে ফেলি যে তিনি তো কিছু করে নাই, আমি কেন করব? কিছু করার দরকার নাই। আপনাকে গর্ভধারণ করেছেন এই একটি কারণে, আপনার জন্য তিনি মা, এবং এই পরিচয় কখনো চেঞ্জেবল না, পরিবর্তনযোগ্য না। আত্মহত্যাকারী সারা জীবন জাহান্নামে থাকবে কিনা? ছ্যাঁকা খেয়ে মাথায় যদি আত্মহত্যা চেপে বসে, তাহলে এখান থেকে বাঁচার উপায় কি? ভাই শোনেন, প্রথম প্রশ্নের উত্তর হলো, আত্মহত্যাকারী কখনো চিরকাল জাহান্নামে থাকবে? আত্মহত্যা করা এটা কবিরা গুনাহ, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন না, অন্যদেরকে পড়তে বলতেন। এত জঘন্য অপরাধ এটা, এই জন্য এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। জালিমের জুলুম থেকে বাঁচার জন্য জালিম হত্যা করা যাবে কিনা? এই জালিম হত্যা করলে সমাজে অনেক উপকৃত হবে। ভাই, কোনো মানুষকে হত্যার দায়িত্ব কোনো মানুষ ব্যক্তিগতভাবে নিজের হাতে তুলে নেবেন না। কেউ তার উপরে যদি শারীরিকভাবে আক্রমণাত্মক হয়, জুলুম করে, তাকে হত্যা করতে উদ্যত হয়, তিনি নিজের জীবন রক্ষা করতে গিয়ে যদি ওই লোকটা মারা যায়, তাহলে সেটা তার জন্য ভিন্ন কথা, যে তার আত্মরক্ষার জন্য লড়াই করতে গিয়ে তার হাতে ওই লোকটা মারা গেল। এটা অনিচ্ছাকৃত ভুল বলতে পারেন, এটা হত্যা নয় সেভাবে। কিন্তু একজন মানুষ ঠান্ডা মাথায় যত বড় জালিম হোক, আরেকজনকে হত্যা করার অধিকার এটা বিচারিকভাবে হতে হবে, কারণ সাক্ষী প্রমাণের ব্যাপার আছে। সে জালিম আপনার চোখে যদি জালিম হয়, হয়তো সে জালিম না, এভাবে যদি অনুমতি দেওয়া হয়, তাহলে আপনার চোখে আমি জালেম, আমার চোখে আপনি জালেম, সবাই সবাইকে ঘরে ঘরে মারবে, গৃহযুদ্ধ হবে। ইসলাম এরকম বিচার বহির্ভূত হত্যাকে অনুমোদন করে না। আমি ইতালিতে একটি রেস্টুরেন্টে চাকরি করি, এক্ষেত্রে প্রায় সময় শুকরের গোশত নাড়াচাড়া করতে হয়, আমার কি গুনাহ হবে? আমার উপার্জন কি হারাম হবে? যদি কোনো রেস্টুরেন্টে কাজ করেন আর শুকরের গোশত রান্না করা বা সার্ভ করা এই সমস্ত কাজ আপনাকে করতে হয়, তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য জায়েজ হবে না, অন্য চাকরি আপনাকে খুঁজতে হবে। বিকজ ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরা মায়েদা আয়াত নম্বর 2, আল্লাহ বলেছেন তোমরা গুনাহের কাজে, পাপের কাজে একে অন্যের সহযোগিতা করবে না। যে হারামটা খাচ্ছে আপনি তাকে সামনে নিয়ে দিলেন, সার্ভ করে দিলেন, আপনি রান্না করে দিলেন, আপনি অন্যায় সহযোগিতা করলেন, হারামখোরকে হারাম খাইতে সহায়তা করলেন, এই জন্য গুনাহের কথা উপার্জন জায়েজ হবে না। আর এমনি নাড়াচাড়া করা লাগছে, হাতে লাগছে, টাচ করছে, তাহলে হাত ধুয়ে পাক করে ফেলবেন, এর কারণে যে আপনার উপার্জন হারাম হবে তা কিন্তু না, যদি আপনি সরাসরি ওইটার কোনো সহযোগিতামূলক কাজে জড়িত না হন। কবরের স্থানে টাইলস করা জায়েজ কিনা? কবর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট নির্দেশ হলো, কোনো কবর পাকা করা, উঁচা করা যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি নির্দেশ করেছেন, যত উঁচা কবর আছে, পাকা আছে, এগুলো সব ভেঙে জমিনের সাথে মিশিয়ে দাও, তিনি নির্দেশ করেছেন, এগুলো জায়েজ নাই। তবে হ্যাঁ, কবর, অনেকগুলো কবর আছে, কবরস্থানের চতুর্পাশে বাউন্ডারি দিলেন আপনি, যাতে করে কোনো আপনার পশু পাখি না ঢুকে বা কবরের কোনো অসম্মান না হয়, নিরাপদ থাকে লাশগুলো, মৃত মানুষের দেহাবশেষ, সেজন্য আপনি ঘেরাও দিতে পারেন, পাকা করতে পারেন। প্রত্যেক কবরে আলাদা আলাদা করে পাকা করার কোনো প্রয়োজন নেই। আলামত বোঝার জন্য টিট কিছু একটা দিয়ে রাখলেন, পার্টিশন দিয়ে দিলেন, সেটা হতে পারে। স্ত্রী সন্তানের দায়িত্ব পালন থেকে যদি কোনো স্বামী পালিয়ে বেড়ায়, তার কি গুনাহ হবে? অনেক লোক আছে, সন্তান হয়েছে তার, কিন্তু ভরণ পোষণ দেয় না, খোঁজ খবর নেয় না,
এইরকম লোকগুলো আল্লাহর কাঠগড়ার আসামি হবে, কারণ তারা বান্দার হক নষ্ট করতেছে। সন্তান জন্ম দেওয়ার পর সন্তানের হক আছে না নাই? সন্তানের ভরণ পোষণ দেওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত কমপক্ষে তাকে লালন পালন করা, তার খরচ টরচ দেওয়া, এটা কর্তব্য। আপনি সন্তান জন্ম দেওয়ার পর সেটা শ্বশুরবাড়িতে রেখে, স্ত্রীর উপরে ফেলে রেখে আপনি চলে গেলেন, অভিমান করে, রাগ করে, বা যে কোনো কারণে, একজন মুসলমানের জন্য এটা জায়েজ হতে পারে না। এরকম যদি কেউ করে তিনি আল্লাহর কাছে অপরাধী হবেন। এমনকি তিনি আরেক বিয়ে করেছেন, তাই বলে তিনি প্রথম ঘরের সন্তানদের খোঁজ খবর নেবেন না, স্ত্রীর ভরণ পোষণ দিবেন না, এরকমটি যদি করেন তাহলে তিনি বান্দার হক নষ্ট করছেন এবং কবিরা গুনাহ করছেন, অপরাধী হিসাবে বিবেচিত হবেন। নাপাক অবস্থায় কোনো নেকির কাজ করলে সওয়াব হবে কিনা? ভাই, নাপাক অবস্থায় কোনো নেকির কাজ করলে সওয়াব হবে কিনা দেখতে হবে। নাপাকটা কোন টাইপের নাপাক? অজু গেছে সেই নাপাক, নাকি গোসল ছুটছে সেই নাপাক? যদি অজু গেছে সেই নাপাক হয় তাহলে এই অবস্থায় প্রায় সব ভালো কাজ করা যাবে, শুধু নামাজ পড়া যাবে না, কোরআন ধরা যাবে না, তাওয়াফ করা যাবে না, এছাড়া বাকি সব কাজ করতে পারবেন, কোরআন মুখস্থ পড়তেও পারবেন। আর যদি গোসল ফরজ হয় তাহলেও প্রায় একই কথা, কাছাকাছি। গোসল ফরজ হওয়ার পরে মসজিদে প্রবেশ করতে পারবেন না, কোরআন পড়বেনও না, কোরআন ধরবেনও না, তাওয়াফ করার তো প্রশ্নই ওঠে না, নামাজ পড়ার তো প্রশ্নই ওঠে না। আর এছাড়া জিকির, আজকার, তাসবিহ, তেলাওয়াত, কালিমা পাঠ করা, ইস্তিগফার পাঠ করা, দুরুদ পাঠ করা এবং ইসলামী বই পুস্তক পড়া, গোসল ফরজ হলে ওযু করে এই কাজগুলো আপনি করতে পারবেন। যদিও বিলম্ব করে, গোসলকে দেরি করে এগুলো করা উচিত না, দ্রুত গোসল করে তারপরে পবিত্র হয়ে যাওয়া উচিত। অনেক দিনী ভাইরা বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষা নিয়ে ঠাট্টা মজা করে, এদের উদ্দেশ্যে কিছু বলেন। শুধু দিনী ভাইরা না, দুনিয়াবি ভাইরাও আছেন এরকম। আপনারা অনেক কম্পিটিশন দেখেন যে নোয়াখালীর ভাষা আর বরিশালের ভাষা, এই দুইটা নিয়ে কম্পিটিশন হয়েছে, যে যার ভাষাকে শ্রেষ্ঠ প্রমাণ করে আরেকটাকে পচানোর চেষ্টা করে। এরকম কম্পিটিশন দেখছেন না অনেকগুলো? এই কম্পিটিশনগুলো ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো ভালো কম্পিটিশন না। এগুলোতে মানুষের মধ্যে আঞ্চলিক যে সাম্প্রদায়িকতা সেটা তৈরি হয় এবং এগুলোর ফলে মানুষের মধ্যে পারস্পরিক বিরোধ বাড়ে এবং সম্পর্কের অবনতি হয়। মনে রাখবেন, একটু আগে আপনারা আলোচনা শুনেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে নোয়াখালীর লোকেরও সম্মান মর্যাদা নাই, আপনার বরিশালের লোকেরও মর্যাদা নাই, এমনকি যদি কারোর মধ্যে ঈমান না থাকে আর লোকটা মক্কা শরীফেরও জন্মগ্রহণ হয়, তারও মর্যাদা আল্লাহর কাছে মর্যাদা হলো, সম্মানের ভিত্তি হলো তাকওয়া। যার মধ্যে তাকওয়া আছে তার মর্যাদা আল্লাহর কাছে আছে। সে আফ্রিকার মানুষও যদি হয় আল্লাহর কাছে সে সম্মানিত। অতএব কোনো ভাষা নিয়ে কাউকে তাচ্ছিল্য করা, ব্যঙ্গ করা, বা এটা নিয়ে ছোট করা, বিদ্রুপ করা, বা এটা নিয়ে কোনো রকম কম্পিটিশন করা, এগুলো ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই।